নমস্কার, আমি ডক্টর একতা ভট্টাচার্য, ডক্টর রুমা ভট্টাচার্যাস হোমিওপ্যাথিক ক্লিনিকের সিনিয়র কনসালটেন্ট। আজকে আমরা খুব কমন একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। সেই প্রবলেমটাকে বাংলায় আমরা বলি সর্দি কাশি লাগার ধাত, সাসেপ্টিবিলিটি টু কোল্ড। এখন যখন আমরা এই সর্দি কাশি লাগার ধাতের কথা বলি, আমাদের মাথায় কিন্তু অদ্ভুতভাবে একটা বাচ্চার পিকচার আঁকা হয়ে যায়। ছোট বাচ্চা, তার সমানে সর্দি কাশি লাগছে, নাক বাইছে, সে এরকম এরকম করে মুছছে। কিন্তু এই সর্দি কাশি লাগার ধাতটা কিন্তু শুধু বাচ্চাদের মধ্যে সীমাবদ্ধ নয়, বা ছোট থেকে থাকলেই বড় হয়ে তার মধ্যে এই জিনিসটা কন্টিনিউ করবে, বড় হয়ে নতুন করে সর্দি কাশি লাগার ধাত শুরু হয় না, এই ভাবনাটা কিন্তু ভুল। কেমন? ছোটদের ক্ষেত্রেও যেরকম সর্দি কাশি লাগার ধাত খুব কমন, আবার যাদের ছোট থেকে কখনো সর্দি কাশি লাগার ধাত ছিল না তাদের ক্ষেত্রেও কিন্তু বড় হয়ে হঠাৎ করে শুরু হলো, এই জিনিসটাও দিনে দিনে কমন হয়ে যাচ্ছে। এবার এই সর্দি কাশি লাগার ধাত এইগুলো বলতে আমরা কিন্তু একটা অ্যাজমা বা এরকম বড় বড় রোগের কথা অনেক সময় ভাবি। সব ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা এত বড় হয় না। অ্যাজমা আছে, ইনহেলার নিতে হচ্ছে ছোট থেকে, তা কিন্তু ব্যাপারটা হয় না। ছোট ছোট 50 বার করে সর্দি কাশি লেগে যায়, তাকে একটা কিছু বাজার থেকে ওষুধ কিনে খেতে হয়। ওভার দ্য কাউন্টার একটা কিছু এমন অভ্যেস হয়ে গেছে, ওভার দ্য কাউন্টার, তারা নিজেরাই সমস্ত অ্যান্টিবায়োটিকের নাম জেনে ফেলেছে, ওভার দ্য কাউন্টার কিনে কিনে খাচ্ছে। এই স্পেকট্রামটার কথা আমি বলছি। এবং অদ্ভুতভাবে কোভিডের পরে, যে কোভিডের এই এত গণ্ডগোলগুলো হলো, অনেকের কোভিড হলো, তারপরে কিন্তু এই ট্রেন্ডটা আরও বেড়ে গেছে। শুধু কোভিড নয়, বড় কোনো রোগ, ডেঙ্গু হলো, টাইফয়েড হলো, এরকম বড় রোগগুলো চলে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু তাদের ছাপটা শরীরে রেখে যাচ্ছে, একটা ল্যাব ছেড়ে চলে যাচ্ছে, যে কনস্ট্যান্ট এই সর্দি কাশি লাগার সমস্যাটা হচ্ছে। এবং খুব বেসিক কিছু ম্যানেজমেন্টের মাধ্যমে, ওষুধ তো অবশ্যই আছে, ওষুধ সবসময়ই আমাদের সঙ্গ দেয়, আমাদেরকে সাহায্য করে, সমস্ত রকম ওষুধই, কিন্তু ওষুধের সাথে সাথে ম্যানেজমেন্টটাও খুব গুরুত্বপূর্ণ। তো এই রকম সিচুয়েশানে ডাক্তারবাবুদের কাছে গিয়ে যেরকম অবশ্যই আপনারা ওষুধের জন্য বলবেন, তার সাথে সাথে কিছু ছোট ছোট জিনিস যদি ফলো করা যায়, ম্যানেজমেন্ট ফলো করা যায়, তাহলে কিন্তু এই জিনিসটা ঠিক করে দেওয়া যায়। তাহলে প্রথমে আসি আমি বাচ্চাদের ক্ষেত্রে। কারণ বাচ্চাদের এই সর্দি কাশি লাগার ধাতটা আমরা যদি ছোটবেলাতে ঠিক করে দিতে পারি, তাহলে কিন্তু এটা আর বড় হয়ে কন্টিনিউ হয় না। অনেক সময় এই রোগটা আবার একটুখানি চেঞ্জ করে, অন্যরকম মুখোশ পরে, অন্যরকম একটা অ্যালার্জিক টেন্ডেন্সি নিয়ে কিন্তু শরীরের মধ্যে বাসা বেঁধে থাকে, যেটা আমরা ছোটবেলায় একটু যদি কেয়ারফুল হই, তাহলে বাবা মায়েরা ঠিক করে দিতে পারি। কেমন? বাচ্চাদের এই রোগের ক্ষেত্রে আমাদের বড় স্যার ডক্টর পরিমল ব্যানার্জি, উনি বলতেন, এই রোগটাকে উনি নাম দিয়েছিলেন মাদার্স কেয়ার ডিজিজ। কীরকম না, একদম সোজা বাংলায় যদি বলি, যে বাচ্চাগুলো হয়তো ভাগ্যের ফেরে খুব প্রিভিলেজড ফ্যামিলিতে তাদের জন্ম হয়নি, তারা খুব খারাপ সিচুয়েশানে, ছোট বস্তি বাড়িতে অথবা রাস্তার ধারে তারা জন্মেছে, তারা ওরকমভাবেই থাকছে, সারাদিন তাদের নাক দিয়ে, আমরা রাস্তা দিয়ে যেতে গেলে দেখি নাক দিয়ে তাদের সর্দি পড়ছে, কিন্তু তারা কিন্তু ওইরকমভাবেই চালাচ্ছে, সর্দি পড়ছে কিন্তু সুন্দর তারা চালাচ্ছে, এই জিনিসগুলো নিয়ে তাদের কিছু অসুবিধে হচ্ছে না। ওয়ারাজ প্রিভিলেজড বাড়ির যে বাচ্চাগুলো, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, এখন আবার বাচ্চাও একটি বা দুটি করে বাচ্চা সবার বাড়িতে, তার দুটো সেট করে দাদু দিদা আছে, এইদিকে এক সেট দাদু দিদা, ওদিকে এক সেট দাদু দিদা, সবাই মিলে সারাক্ষণ, একটু বর্ষা হলো কি না তার চান করা বন্ধ হয়ে গেল, কিংবা গরম জলে তাকে চান করিয়ে দিল, একটুখানি শীত পড়েছে, মা পড়ছে হাফাতা সোয়েটার, দিদা পড়ছে ফুলাতা সোয়েটার, বাচ্চা পড়ছে দুটো সোয়েটার, এদিকে সে ভেতরে ঘেমে থসথস করছে। এখন আবার এই যে এসি, স্কুলগুলো এসি, সেইটা আরেকটা সমস্যা। স্কুলগুলোতে আবার অনেক সময় কি হয়েছে, ইউনিফর্মটা গেঞ্জি কাপড়ের হয়ে গেছে। একটা স্বাভাবিক জিনিস আপনারা নিজেরা ভেবে দেখুন, একটা কাপড়, মানে যেগুলো আমাদের, যেগুলো দিয়ে শার্ট তৈরি হয়, পাঞ্জাবি তৈরি হয়, কুর্তি তৈরি হয়, যে কাপড়, কটনের কাপড়, সেরকম একটা জামা ধরুন আপনি কেচে মেলে দিলেন, আর একটা গেঞ্জির জামা, যেগুলোকে আমরা টি শার্ট বলি, সেই জামাটাকে সেমভাবে জলে কেচে আপনি মেলে দিলেন, কোন জামাটা আগে শুকোবে? নিঃসন্দেহে কিন্তু এই যে হালকা কাপড়, আমাদের পাঞ্জাবির কাপড়, কটনের যে কাপড়, কুর্তির কাপড়, সেই জামা কিন্তু অনেক তাড়াতাড়ি শুকোবে। তাহলে কি হচ্ছে, এই গেঞ্জির জামাগুলো ঘামটাকে ধরে অ্যাবজর্ভ করে রেখে দিচ্ছে। আমাদের তো ট্রপিক্যাল কান্ট্রি, আমাদের এখানে প্রচুর ঘাম হয়। এবং একটা জিনিস বারবার মনে রাখতে হবে, আমি নতুন বাবা মায়েদের বলছি, বাচ্চাদের কিন্তু ম্যাক্সিমাম সর্দি কাশি ঘাম বসে হয়। আমাদের তো ট্রপিক্যাল কান্ট্রি, ঠান্ডা লেগে হয় না। সুতরাং বি ভেরি কেয়ারফুল, এক সাইজ বড় জামা কেনা,
যে সাইজের জামা বাচ্চার পরতে হবে তার থেকে এক সাইজ বড় জামা কেনে, যাতে একটু লুজ থাকে, ঢিলে থাকে। এই যে গেঞ্জির জামাগুলো, যে জামাগুলোতে ঘাম বসে যায়, সেই জামা কাপড়গুলোকে একটু অ্যাভয়েড করা। বাচ্চাকে একটু নেচারের সাথে মিশতে দেওয়া। এখন তো বাচ্চারা বাইরে বেরোতে পারে না, তাদের জগৎটা স্কুল থেকে ফিরে টিভি মোবাইল, এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। তাকে একটু বাইরে বার করা, তাকে মাটি ঘাঁটুক, কাদা ঘাঁটুক, 2-4 ফোঁটা বৃষ্টি লাগুক, কিচ্ছু হবে না। আগের জেনারেশনের যারা, তারা তো সবাই ছোট থেকে ওরম করে বড় হয়েছে, তারা তো সুস্থ স্বাভাবিক বড় হয়েছে। এই ভয়টা কিন্তু আমাদের বাবা মায়েদের ইমিডিয়েটলি কাটিয়ে উঠতে হবে, এবং বাচ্চাকে কিন্তু একটু ওই হাতের তলা থেকে ছাড়তে হবে। তাহলেই দেখা যাবে স্লোলি কিন্তু এই বাচ্চাগুলো ধীরে ধীরে নেচারের সঙ্গে মিশে ওরাও শক্ত হয়ে উঠেছে। ওদেরও কিন্তু এই 50 বার সর্দি কাশি লাগার ধাত হেনতেন এই সমস্ত কিছু হচ্ছে না। সেমই ম্যানেজমেন্ট, একটু ডিফারেন্ট টাইপ, বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য। বড়দের ক্ষেত্রেও এসি নন এসি খুব মুশকিল। এবং এখন পলিউশন, প্রথমত এখন এয়ার পলিউশন ধীরে ধীরে খুব খারাপ জায়গায় দাঁড়াচ্ছে। দ্বিতীয়ত এই যে গ্লোবাল ওয়ার্মিং, এখনকার সমস্যাগুলো আমরা বলছি, সেই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কিন্তু আমাদের টেম্পারেচার, আমাদের ওয়েদার, সেটাও কিন্তু খুব আনফরগিভিং হয়ে যাচ্ছে। গরম যখন পড়ছে তখন প্রচণ্ড গরম পড়ছে, বৃষ্টি পড়ছে বর্ষাকাল, এদিকে বৃষ্টি পড়ছে, ওদিকে ঘেমে চপচপ, একদিকে ঘামের জলে ভিজছে, একদিকে বর্ষার জলে ভিজছে। এইখান থেকে কিন্তু এই জিনিসগুলো ট্রিগার করছে। বা কোনো বড় রোগ তার হয়েছিল, টাইফয়েড হয়েছিল, ডেঙ্গু হয়েছিল, তারপরে একটু এই আমাদের মতো যারা আমরা হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা আছি তাদের কাছে একটু আসা, এই রোগগুলো শেষ হয়ে যাওয়ার পরে অল্প অল্প যে সিমটমগুলো ছেড়ে চলে গেছে সেইগুলোকে ইগনোর না করে সেগুলোর জন্য একটু ওষুধপত্র করা, বা এই যে ম্যানেজমেন্টগুলো এতক্ষণ ধরে আমি বলছি। বড়দের ক্ষেত্রেও আমি বলবো, এই যে গেঞ্জির জামা পরা, টি শার্ট ভীষণ কমন হয়ে গেছে এখন। টি শার্ট, সবাই টি শার্ট আর জিন্স পরছে, কেন? শার্ট আছে তো, পাঞ্জাবি আছে, কত ভালো ভালো আমাদের দেশের যে কাপড়গুলো বরাবর ছিল সেই জামা কাপড়গুলো পরা। তাহলে কিন্তু, বা এই চুল ভিজিয়ে এসিতে ঢুকে পড়া দুমদাম করে, এই সমস্ত জিনিসগুলোকে যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি, লাইফস্টাইলগুলো যদি আমরা একটু ঠিক করতে পারি, তাহলে কিন্তু এই জিনিসগুলো খুব ইজিলি কন্ট্রোল করা যায়। এবং আমি আলোচনার খাতিরে 2-1টা হোমিওপ্যাথি ওষুধের নাম বলে রাখি। হোমিওপ্যাথি ওষুধ কিন্তু ওয়াইডলি আলাদা হয়, একই সমস্যার জন্য কিন্তু দুজন লোকের ওষুধ দুরকম হতে পারে। সুতরাং অবশ্যই ডাক্তারবাবুদের কাছে গিয়ে সমস্ত সিমটম লিখিয়ে প্রেসক্রিপশনের মাধ্যমেই ওষুধ নেবেন, আদারওয়াইজ অযথা সময় নষ্ট হবে। ক্যালকেরিয়া কার্ব বলে একটা ওষুধ আছে, আমরা ব্যবহার করি, ভীষণ ভালো কাজ করে বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে 30-30 পোটেন্সিতে ভীষণ ভালো কাজ করে। এছাড়া এই যে হাঁচি, অল্পতেই হয়তো দেখা গেল তার হাঁচি হচ্ছে, বিভিন্নভাবে তো সর্দি কাশি নিজেকে ম্যানিফেস্ট করে, হাঁচি হচ্ছে খুব অল্পতেই দেখা গেল, সেক্ষেত্রে আর্সেনিক গ্রুপের মেডিসিন 6 পোটেন্সি, লো পোটেন্সি 6 পোটেন্সি, 3 পোটেন্সি, 30 পোটেন্সি ভীষণ ভালো কাজ করে। যাদের হয়তো কিছু হলেই গলা ফুলে যায়, একটুখানি সর্দি কাশি হলো, একটু এসি নন এসি বৃষ্টির জল একটু মাথায় লাগলো, গলা ফুলে গেল, সেক্ষেত্রে হিপারসালফ 200 পোটেন্সিতে, 6 পোটেন্সিতে, ক্রনিকের ক্ষেত্রে 6, অ্যাকিউটের ক্ষেত্রে 200, ভীষণ ভালো কাজ করে। আরও 1-2টো ওষুধের কথা আমি বলি যেটা ভীষণ কমন, মানে বাড়িতে সবার বাড়িতে রাখা থাকে, রাস্টাক্স। একটুখানি জল লাগলো মাথায়, গা হাত পা ব্যথা করছে, জ্বর মতো ভাব, থার্মোমিটারে কিন্তু জ্বর আসছে না, কিন্তু একটা জ্বর ভাব, রাস্টাক্স ভীষণ ভালো কাজ করে। আর বড়দের জন্য ব্রায়োনিয়া তো মহৌষধি, তবে ব্রায়োনিয়ার ক্ষেত্রে আমি আরও স্পেসিফিক্যালি বলে দিই, ব্রায়োনিয়া একটু ডিপ অ্যাক্টিং মেডিসিন, সুতরাং সেক্ষেত্রে একটু পরামর্শ নিয়ে খাওয়া ভালো, বা টানা রোজ খেয়ে যাওয়াটা কিন্তু সবসময় ঠিক নয়। কিন্তু বড়দের ক্ষেত্রে, এরকম ক্রনিক ক্ষেত্রে বা অ্যাকিউট ক্ষেত্রে, দুটো ক্ষেত্রে ব্রায়োনিয়া 30-200 দুটো পোটেন্সিতেই বিউটিফুলি কাজ করে। ব্রায়োনিয়াও কিন্তু একদম মহৌষধি, ভীষণ ভালো কাজ করে। তো সামান্য এরকম ছোট ছোট ওষুধের সাহায্য নিয়ে এবং একটু ম্যানেজমেন্টটা ঠিক করলে কিন্তু এই সমস্যাগুলো আর থাকে না। ধন্যবাদ।